গুড মর্নিং। আজকে সানডে। তো আজকে ব্লগটা শুরু করার আগে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান তথ্য শেয়ার করে দেবো। সেটা হচ্ছে কেওয়াইসি কী করে করা যায় মোবাইলের থ্রু ইন্ডেন গ্যাসের, সেটা দেখিয়ে দেবো। তারপর আজকের ব্লগটা আপনাদের সাথে শুরু করব। তো কেওয়াইসির প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই। ইন্ডেন গ্যাসের সবার প্রথমে প্লে স্টোরে যাবেন, গিয়ে এখানে সার্চ করবেন ইন্ডেন ওয়ান অ্যাপ। এই যে চলে আসবে আপনার ইন্ডেন ওয়ান অ্যাপ। এই যে ইন্ডেন ওয়ান অ্যাপটায় যাবেন। আমার তো ইনস্টল করা আছে, তো আমি ওপেন করছি। ওপেন করে গিয়ে এখানে যাবেন, গেস্ট ইউজার বলবে। তো গেস্ট ইউজারে গিয়ে আপনি যদি আপনার অলরেডি রেজিস্টার থাকে তো লগ ইন করবেন, আর যদি না থাকে তো এখানে রেজিস্টারে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি চাইবে, দিয়ে কন্টিনিউ করবেন। আমার তো রেজিস্টার আছে, তাই জন্যে আমি লগ ইন করব। স্কিপ ফর নাও, বায়োমেট্রিক। এই যে আমার নাম্বার, দিয়ে লগ ইন। মাঝে মাঝে এরকম হয়, সার্ভার রিচ করতে পারে না, তো এক দুবার ট্রাই করবেন, তাহলে লগ ইন হয়ে যাবে। ওকে, লগ ইন হয়ে গেলে তারপর এইখানে সার্চে যাবেন, দিয়ে মারবেন কেওয়াইসি, তাহলে আপনার কেওয়াইসি চলে আসবে। ক্লিক করবেন। এবার দুটো জিনিস মনে রাখবেন এটা করার সময়। একটা হচ্ছে আপনার 16 ডিজিট এলপিজি আইডি লাগবে, আর আপনার ফেসের রেকগনিশন লাগবে, বায়োমেট্রিক হবে। ঠিক আছে? তো ফেস যার নামে আছে সে যেন আপনার সামনে থাকে। ঠিক আছে? কারণ তার ফেস স্ক্যান হবে। তো এখানে সিলেক্ট করে ইংলিশ করে ফেস স্ক্যান করবেন, তাহলেই ফেস স্ক্যান হবে, হয়ে কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমার করা আছে, তাই জন্য আমি আর করছি না, আমার এখানে অলরেডি করা আছে। ওকে, না দুটো জিনিস বলে রাখি। একটা হচ্ছে এই যে এলপিজি আইডি আপনি কোথা থেকে পাবেন। এক হচ্ছে ইধার আপনার যে স্লিপ দেয়, সেই স্লিপ থেকে আপনি দেখতে পাবেন 16 ডিজিট এলপিজি আইডি আছে। যখন আপনার ডেলিভারি হয় আপনার নিশ্চয়ই গ্যাসওয়ালা স্লিপ দিয়ে যায়। ঠিক আছে? অরেলস আপনার কাছে মেসেজও আসে যে আপনি যে পেমেন্টটা করেছেন সেই পেমেন্টের এগেনস্টে একটা ইনভয়েসও পাঠিয়ে দেয় আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। তো রেজিস্টার্ড মোবাইল নাম্বারের ইনভয়েসটা যখন পাঠিয়ে দেয়, আপনি এখানে সিলেক্ট করে সেই মেসেজ থেকেও ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে? আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এইরকম করে আসবে, আর এইখানে আপনার রিলেশনশিপ আইডি এইরকম করে দিয়ে দেবে 16 ডিজিট। ঠিক আছে? তো এখান থেকে আপনি করে নিতে পারবেন। আশা করি এই ইনফরমেশানটা আপনাদের জন্য হেল্পফুল থাকবে। থ্যাংক ইউ। নতুন বাজার এসেছি। গুড মর্নিং। এখানে কি আছে? ছোট ছোট পমফ্রেট, ইলিশ। কি হয়েছে? কাতলা কত করে? এখানেও তো জ্যান্ত আছে কাতলা। নতুন বাজারে আজ শনিবার বলে অনেক বসে নে। কাঁকড়া, কত বলছে কাতলা? কত করে গো? এই যে এইখান থেকে নিব। হ্যাঁ, না এখান থেকে একটু থেকে দাও না গো। কত করে? এইটা আছে 100 টাকা পিস, এটা হাই একটা। 100 টাকা পিস ছোটগুলো। ছোট ইলিশ 100। হ্যাঁ, ওই তো। রায়দিঘি আছে, ডায়মন্ড আছে। কি খাবে বলো? রায়দিঘি ছোট ছোট ইলিশগুলো বেশি টেস্ট, বড়গুলো হচ্ছে না। বড় ছোটগুলো কি দাম আছে? ছোটগুলো আছে আপনার 300 গ্রাম, 350 গ্রাম, 600।
আর 500 গ্রাম আছে, 500 400 গ্রাম কাল- আছে 700। কালকে আমি আমাদের ওখানেও তো বাজারে 500-600 বিক্রি হচ্ছিল। আটা হচ্ছে 250 আর ওটা 280, মানে 300 টাকা। না না 420 টাকা 80 টাকা। দাদা 280 টাকা তো। 280 টাকা, 150 গ্রাম 40 টাকা, 300 হ্যাঁ 320 টাকা। আর আটা হচ্ছে 160 টাকা, 160। মানে 480 টাকা, 164 দেখি দেখি ইলিশ কত করে দিচ্ছে? ইলিশ 1050 টাকা, 1200 ছিল, এখন কেনা দাম লাগে তার 4-5 টাকা। ইলিশ এখন কাতলাই ঠিক আছে। কত পটল আছে কত করে? হ্যাঁ পটল কত করে মাসি? মূল্য নিতে হবে তাহলে ঠেলো। না ধরো 40 করে টমেটো। নিয়েছি। মূল্য কত করে? কত হলো টমেটো? বাঁধাকপি 40। কপি নেবে নাকি? ওই ছোট একটা কপি দাও। দুটো মিলে 500 করে দাও। অত বড় দরকার নেই। সামনেরটা দাও না, হাতের সামনেরটা। ছোট দাও। ওইটা না, ওইটা দাও না। হ্যাঁ ভালো না? এর পাশে তাকাও না, ওর দিকে তাকিয়েই ফেলছে। ভালো আছে? হ্যাঁ ভালো আছে। ভালো বললে হবে। কি নিচ্ছ? 450 ইলিশ কত করে বলছে? হাজার। চিংড়ি নিয়েছো? কোথা দিয়েছে? গোলা নিলাম মেয়েটার জন্য। দাও দাও দাও। পেট মানে জল খাবারটা জল। কেনা হলো। ওই তো পেট এখন কত করে যাচ্ছে গো? 200 টাকা। 100 টাকা পেটাই পরোটা। হ্যাঁ। আর ডিম? আর কেজি ডিম ডিম সেদ্ধ আছে গো? একটা না না, একটা সেদ্ধ দিই, মেয়েটা খাবে। হ্যাঁ। আর 4টে কষা দিয়ে দেবে। আর 10-15 টাকার তিনটে কষা, একটা সেদ্ধ, আর 10-15 টাকা আলুর দম দিয়ে দেবে। আর একটু চর্বি দেখে ঘুগনি দেবে। আজকে চর্বি পাবে ও আজ শনিবার, আচ্ছা শনিবার চর্বি ছাড়া। 3টে ঝাল। একটা হ্যাঁ সেদ্ধ। 3টে ঝাল, একটা সেদ্ধ। এবার পরোটাটা খাপুর খাবো না? হ্যাঁ ওটা ভালো করে ভালো। ভালো দিকে দেবে। আমরা সেই আগে রামতলা থেকে পেটাই পরোটা, স্টেশনের কাছে। হ্যাঁ ওখানে তো ঠিক আছে, রামতলা স্টেশনের কাছে। পরোটা কড়া বার করবে। শুভেন্দু আসছে, দাঁড়াও। আর গরম লাগলে কি হবে? আর শুভেন্দু আসছে, পেটাই পরোটা এখানে কড়া বার করবে। এদের তো আর স্থায়ী নয়, যেগুলো স্থায়ী সেগুলো উঠে। গাড়ি থাকলে নিয়ে চলে যাবে চল।